আমরা আজকে খেজুর রস নিপা ভাইরাস এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাদুড়ের দ্বারা বাংলাদেশের নিপা ভাইরাস সংক্রমিত হচ্ছে এবং এটি বাদুড় যেহেতু খেজুরের রস খুবই সুমিষ্ট এবং এখানে বাদুড় পড়ে রসের আকাঙ্ক্ষায় এবং ওই রস যেহেতু খেজুরের রস মানুষ কাঁচা খায়, খেজুরের রস খেয়ে বাংলাদেশে এই নিপা ভাইরাসের মানুষ মারা যাচ্ছে। শুধু খেজুর রস না, অন্য যে কোনো সুমিষ্ট ফলেও এই ইয়েটা যেতে পারবে, এই ভাইরাসের জীবাণুটা যেতে পারবে। আমাদের দেশে প্রথমে কেরালা, আবার আরেকটা রিপোর্টে দেখলাম ভারতের ওয়েস্ট বেঙ্গলে প্রথমে নিপা ভাইরাস ধরা পড়ে এবং নিপা ভাইরাসে মানুষের মৃত্যুর বিষয়টি জানা যায়। এরপরে সবাই সচেতন হয়েছে। তো যারা খেজুর রস খাবেন, আপনারা দেখছেন যে এই যে আমরা খেজুর রসটা খাওয়ার জন্য এখানে আমরা একটি পলিথিনের আস্তরণ বেঁধে দিয়েছি এবং মাঝে মাঝে আমরা যখন কাঁচা খেতে চাই তখন আরেকটি আস্তরণ বেঁধে দিই যাতে বাদুড় কোনোভাবে এখানে মুখ না দিতে পারে। সো যাদের কাঁচা রস খাওয়ার আকাঙ্ক্ষা থাকবে তারা যেন অবশ্যই প্রোটেকশনটা দিবেন, কোনো ক্রমে খাওয়া যাবে না কাঁচা রস। আর যদি তা না হয় তাহলে এই কাঁচা রসকে নিয়ে জাল দিলে কিন্তু নিপা ভাইরাসটা চলে যায়। তো আমরা এই সুযোগে একটু খেজুরের রস সম্পর্কে বলতে চাই। আপনারা জানেন যে খেজুরের রস ভেরি হাই ইন সুগার কন্টেন্ট, এখানে সুগারের পরিমাণ অনেক বেশি। তার সাথে সাথে এখানে ভিটামিন মিনারেলস আছে। যাদের ডায়াবেটিস আছে তারা একটু সতর্কতার সাথে খাবেন, অর্থাৎ মডারেশন, পরিমাণে অল্প। এবং এই খেজুরের রস খাওয়ার আগে তাদের খেতে হবে অন্য কোনো সাবস্টেন্স যেমন ফাইবার, শসা, টমেটো, গাজর, আমড়া, বাতাবি লেবু এই ধরনের খাবার খেয়ে তারপরে খেজুরের রস খাবেন। আর অন্যদিকে যাদের এই ধরনের সমস্যা নেই তারা তো অবশ্যই এটা খেতে পারেন। খেজুরের রস খুব ভালো একটা ইনস্ট্যান্ট এনার্জি ড্রিঙ্ক হিসাবে আমাদের শরীরে নিউট্রিশন এবং ক্যালোরি সাপ্লাই দেয়। এছাড়া এখানে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস আছে। তো আমরা খেজুরের রস অবশ্যই খেতে পারি। বাংলাদেশ থেকে খেজুর গাছ হারিয়ে যাচ্ছে, এখন কিন্তু এটা ইকোনমি ও লাভজনক। অনেক জায়গায় দেখলাম খেজুরের রস এটা খেজুরের গাছ লাগাচ্ছে। সো খেজুরের গুড়ের দামও একটা ভালো কোয়ালিটির খেজুরের 1 কেজি গুড়ের দাম কিন্তু 400 থেকে 500 টাকা, 600 টাকাও বিক্রি হচ্ছে, কারণ এর ঘ্রাণটা অসাধারণ। সো আমরা এই সুযোগে বলতে চাই যে আমরা খেজুর গাছ লাগাই। যেমন দেখেন এখানে আমাদের কিন্তু পুকুর পাড়ে এরকম আছে। আমরা চিন্তা করতেছি যেরকম পুকুরের পাড় দিয়ে আরও কিছু খেজুর গাছ আমরা লাগাবো। এটা বাংলাদেশের ঐতিহ্য, এটা ধরে রাখতে হবে। এবং এই গাছ কেটে অনেকে জীবিকা নির্বাহ করেন। যে সমস্ত গাছি ভাইরা বেঁচে থাকেন তারা যদি একটু ভালোভাবে বাঁচেন তাহলে কিন্তু তারা এই খেজুর গাছ কাটবেন। সো আমরা বলতে চাই যে আমরা খেজুর রস খাওয়ার ক্ষেত্রে নিপা ভাইরাস থেকে সতর্ক হওয়ার জন্য আমরা এই ধরনের প্রোটেকশন নিব, অথবা আমরা খেজুর রস জাল দিয়ে খাবো, খেজুর গাছ লাগাবো। আর যাদের ডায়াবেটিস আছে তারা যেন মডারেশন, অন্য খাবারের পরপর খেজুর রস খাই এবং সেটি যেন পরিমিত পরিমাণ খাই। এখানে প্রচুর পরিমাণ আয়রন আছে, ভিটামিনস আছে, মিনারেলস আছে। সো যারা গর্ভবতী মা যদি ডায়াবেটিসের সমস্যা না থাকেন তারাও খেজুরের রস খেতে পারেন। যারা এনিমিক তারাও খেজুরের রস খেতে পারেন। সকলে ভালো থাকবেন।